চুক্তির আলো। আথোস ঈশ্বরের প্রতিশ্রুতি বোঝার আকাঙ্ক্ষায় তার বাইবেলটি বুকে জড়িয়ে ধরেছিল। সে মনোযোগ দিয়ে প্রতিটি লাইন পড়ছিল, কিন্তু কথাগুলো গভীর লাগছিল, আর তার হৃদয় আরও জটিল হয়ে উঠছিল। হঠাৎ বুকমার্ক থেকে ঝলমলে আলো বেরিয়ে এল, আর দেবদূত গ্যাব্রিয়েল আবির্ভূত হলেন। ভয় পেও না, ঈশ্বর সবসময় তার প্রতিশ্রুতি রক্ষা করেন। এসো, আমরা একসঙ্গে চুক্তির পথে চলি। এই কথা শুনে আথোসের মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। এক মুহূর্তেই ঘরটি অদৃশ্য হয়ে গেল, আর পাখির কলরবে ভরা সুগন্ধি এক উদ্যান তাদের সামনে খুলে গেল। এটাই অ্যাডেন, গ্যাব্রিয়েল কোমলভাবে বললেন। এখানেই ঈশ্বর আদম ও হাওয়াকে সৃষ্টি করে তাদের সমৃদ্ধ হতে আশীর্বাদ করেছিলেন। ঈশ্বর তাদের ভালো ও মন্দের জ্ঞান বৃক্ষের ফল না খেতে আদেশ দিয়েছিলেন। এই আনুগত্যের মধ্যেই ছিল জীবন ও প্রচুর আশীর্বাদ। উজ্জ্বল উদ্যানটি ধীরে ধীরে ম্লান হয়ে ধূসর ছায়ায় ঢেকে গেল। যখন আদম ও হাওয়া ঈশ্বরের অবাধ্য হল, তখন পাপ পৃথিবীতে প্রবেশ করল। গ্যাব্রিয়েল নরম স্বরে বললেন। ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়ার দুঃখে আথোসের চোখ অশ্রুতে ভরে উঠল। তবু ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন, এক বংশধর সাপের মাথা চূর্ণ করবে। এক ভয়ঙ্কর ঝড় দেখা দিল, আর উত্তাল জলের ওপর একটি বিশাল নৌকা ভাসছিল। এটি নূহের নৌকা, গ্যাব্রিয়েল ব্যাখ্যা করলেন। ঈশ্বর পাপের বিচার করলেন, কিন্তু বিশ্বাসের মাধ্যমে একটি পরিবারকে উদ্ধার করলেন। বন্যা শেষ হলে আকাশে একটি রংধনু ঝলমল করল। এটি ছিল ঈশ্বরের চুক্তি ও করুণার চিহ্ন। ঝড় থেমে গেল, আর অসংখ্য তারায় ভরা শান্ত মরুভূমির রাত দেখা দিল। ঈশ্বর আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বংশধর আকাশের তারার মতো অসংখ্য হবে। ভবিষ্যৎ না দেখেও আব্রাহাম বিশ্বাস করলেন এবং আনুগত্য করলেন। শিশুরা অনুভব করল ঈশ্বরের চুক্তি কত বিশাল ও কত দৃঢ়। দৃশ্যটি বজ্রধ্বনি ও মেঘে ঘেরা এক মহান পাহাড়ে রূপ নিল। এটি সিনাই পর্বত, যেখানে ঈশ্বর মূসাকে 10 আদেশ দিয়েছিলেন। গ্যাব্রিয়েল বললেন, এই বিধি ঈশ্বরের লোকদের দেখিয়েছিল কিভাবে পবিত্রতা ও ভালোবাসার মধ্যে জীবন যাপন করতে হয়। এটি বোঝা নয়, বরং জীবনের দিকে নিয়ে যাওয়া এক উপহার ছিল। চকচকে মূর্তিতে ভরা একটি নগর চোখে পড়ল। যখন মানুষ চুক্তিকে ভুলে যায়, তখন তাদের হৃদয় কঠিন হয়ে যায়। গ্যাব্রিয়েল দুঃখের সঙ্গে বললেন, বারবার মানুষ ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে নিল। তবু ঈশ্বর করুণায় নবীদের পাঠালেন তাদের ফিরে আসার আহ্বান জানাতে। অন্ধকার নগরটি মিলিয়ে গেল, আর একটি ছোট পাহাড়ের ওপর একটি ক্রুশ দাঁড়িয়ে ছিল। তার পাশে ছিল এক শান্ত মেষশাবক। ঈশ্বর তার পুত্র যিশুকে পাঠিয়েছেন আমাদের পাপ দূর করার মেষশাবক হিসেবে, গ্যাব্রিয়েল বললেন। তার রক্তের মাধ্যমে একটি নতুন চুক্তি প্রতিষ্ঠিত হল। তারা শান্তিতে ভরা রোদেলা এক মাঠে দাঁড়িয়েছিল। সর্বশ্রেষ্ঠ আদেশ হল ভালোবাসা, গ্যাব্রিয়েল বললেন। ঈশ্বরকে ভালোবাসো এবং তোমার প্রতিবেশীকে ভালোবাসো। আথোস মাথা নাড়ল, তার হৃদয় উষ্ণতায় ভরে উঠল। আমি যিশুর মতো ভালোবাসার সঙ্গে বাঁচতে চাই, সে বলল। যাত্রা শেষ হল, আর আথোস নিজেকে আবার নিজের ঘরে ফিরে পেল। কিন্তু এবার ঘরটি নতুন এক আলোয় ভরেছিল। চলো, বাক্য, প্রার্থনা এবং একে অপরকে সাহায্য করার মাধ্যমে ঈশ্বরের ভালোবাসায় বাঁচি, সে বলল। তার বোন সেলা তার হাত ধরে উজ্জ্বল হাসি হাসল। তারা সবাই জানত, ভালোবাসা কাজের মাধ্যমেই বেড়ে ওঠে।
সূর্যালোকে ভরা এক মাঠে শিশুরা ঈশ্বরের সঙ্গে মানবজাতির দীর্ঘ যাত্রা নিয়ে ভাবল। মানুষ পাপ ও মূর্তিপূজার মাধ্যমে বারবার চুক্তি ভেঙেছে, তবু ঈশ্বর কখনো হাল ছাড়েননি। যিশুর রক্তের মাধ্যমে ঈশ্বর আমাদের হৃদয়ে লেখা একটি নতুন চুক্তি স্থাপন করেছেন। প্রভু, আমাদের সাহায্য করো যেন আমরা আপনাকে চুক্তি রক্ষা করা বিশ্বস্ত ঈশ্বর হিসেবে স্মরণ করি এবং আজ ভালোবাসার মধ্যে বাঁচি। আমিন।